মোবারক হোসেন ইমন, যদিও চট্টগ্রামের অপরাধ জগতে তিনি পরিচিত ডেভিড ইমন নামে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মোবারক হোসেন ইমন একসময় রাউজানে বালুর মহলে টাকা তুলতেন। 2024 সালের 5 আগস্টের পর বড় সাজ্জাদের অন্যতম সহযোগী রায়হানের হাত ধরে আলোচনায় আসে চট্টগ্রামের সন্ত্রাসী কর্মকাণ্ডে। এরপর পরিচিতি পায় ডেভিড ইমন নামে। একের পর এক ঘটনায় চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডের পরিচিত নাম হয়ে ওঠেন ডেভিড ইমন। যার হোয়াটসঅ্যাপ কলের আতঙ্কে থাকেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। গত 1 মাসে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে ফোন দিয়েই চাঁদা আদায় করেছেন কয়েক কোটি টাকা। 2025 সালের 30 মার্চ বাকলিয়া এলাকায় জোড়া খুন, একই বছরে 23 মে নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যা মামলা, 5 নভেম্বর সরওয়ার হোসেন বাবলা খুনের ঘটনায় আলোচিত নাম ডেভিড ইমন। মাত্র কয়েক বছরে মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের বিরুদ্ধে মামলা হয়েছে 15টি, এর মধ্যে 7টি হত্যা মামলা। সবশেষ গত 13 জুলাই চট্টগ্রামে একটি ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানের মালিকের কাছে 2 কোটি টাকা চাঁদা চেয়ে 2 দিনের সময় বেঁধে দিয়েছিল। নির্ধারিত সময়ে চাঁদা না পাওয়ায় তার নির্দেশে চন্দনপুরার ওই ইন্টারনেট অফিসে সশস্ত্র হামলা চালানো হয়। এরপর নতুন করে আবার আলোচনায় আসে এই ডেভিড ইমনের নাম। কোনো অপরাধী আমার মনে হয় যে এত বড় কিছু হয়ে যায়নি, রাষ্ট্রের উপরে চলে যায় নাই যে সে এই অপরাধমূলক কার্যক্রম করেই যাবে আর পুলিশ কিছু করবে না। হুঙ্কার ছড়ানো সেই ডেভিড ইমন দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে ধরা পড়েছে পুলিশের জালে। সেখানে গোঁফ কেটে মিরাজ পরিচয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা ছিল তার। মিরাজ বাড়ি কই? বাড়ি ঢাকা। এই তোর কথা এরকম আর ঢাকা বাড়ি মানে? স্যার আপনি দেখেন না আমরা কি অন্যায়। তোর অরিজিন কই তাই বল। বাড়ি কোথায়? আমার বাড়ি স্যার আমি এখানে চাকরি করি। কই চাকরি করিস? আমি ঢাকা পুরান ঢাকাতে চাকরি করি। তোর বাড়ি কই সেটা জিজ্ঞাসি। আমার বাড়ি চট্টগ্রাম। এই লাঠি দে তো। 29 জুলাই যশোর থেকে বেনাপোল যাওয়ার পথে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে ইমনের 3 সহযোগী, ঢাকার শ্যামপুরের আল ইসলাম আলিফ ওরফে তমাল, মতিঝিলের মোহাম্মদ শামীম ও নোয়াখালীর মোহাম্মদ শাফায়েত হোসেন, যাদের প্রত্যেকেই শুটার। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ যশোর সদরের ঝুমঝুমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করেন। 3টার পরে যে কোতোয়ালির ঝুমঝুমপুর এই এলাকা থেকে তাকে মোবাইল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এইটা আমরা চেকপোস্ট বসিয়ে চেক করতে গিয়ে এটা গ্রেফতার করা হয়েছে। একটা গাড়ি সকাল 10টা সাড়ে 10টার দিকে চিটাগাংয়ের পুলিশের কাছে এটা বুঝিয়ে দেওয়া হয়েছে। সীমানা অতিক্রম করে হয়তো ইন্ডিয়াতে যাওয়ার একটা চেষ্টা করেছিল, এরকম প্ল্যান করেছিল হয়তো। 5 আগস্টের পর থানা থেকে লুট হওয়া 15 থেকে 20টি অস্ত্র হাতে ইমনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশ বলছে অস্ত্র ব্যবহারেও অত্যন্ত দক্ষ ছিলেন ডেভিড ইমন।